আল্লাহ মাফ করুক। রওনা শুরু করে দিছি নানির বাড়ি জামু দীক্ষা। একলা একলা তো বাইরে যাইতে দিত না। স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেল, কইতাছে গাড়িতে তুইলা দিয়া এরপর আমি বাইর যামু। মাই জিয়ে ডং করতে করতে যাইতাছি। কি যে আনন্দ লাগতাছে নানি গো বাইর জামু দীক্ষা, সেইটা কইয়া প্রকাশ করন যাইতো না। নানি গো বাইর যাইতে তো মজা লাগে, কিন্তু নানি গো বাইর যাইতে হইলে 3টা প্রবলেম আছে। কার নানি গো বাইতে এই 3টা প্রবলেম আছে। প্রথম নাম্বার হইছে রাস্তার সমস্যা। এই রাস্তা এমন ভাঙ্গাচোরা রাস্তা, মাজা মুজা একদম বেহা হয়ে জায়গা। এরপর 2 নাম্বার হইছে বাথরুমের সমস্যা। 3 নাম্বার হইছে ভাই বালিশের সমস্যা। এমন বালিশ মনে ইটের উপরে হইয়া আছে। আপু তুই আমাদের এত অপমান করছিস। কইতাম না কেতে তোরা রাস্তা না ঠিক করতে পারস না, হেলিগে কি তোরা বাথরুম আর হইছে বালিশটা ঠিক করতে পারস না। আর অপমান করিস না, এর পরের বার এসে দেখবি সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ওইসে থাক, এই ফার্ম আর দিস না। এই ফার্ম আমি এই জন্মের পর থেকে হইনা আইতাছি। তোকে বাথরুমও ঠিক করান লাগতো না, তোকে বালিশও ঠিক করান লাগতো না। যাওয়া অজ্ঞা, এটা মনেরে বুঝ দিয়া নিছি। হকগল তার নানিগো বাড়ির প্রবলেম এটা। রাস্তা খারাপ হোক, বালিশ শক্ত হোক, বাথরুম না থাকুক, এর পরও আমার নানিগো বাড়ি তাইতে ভালো লাগে। ভাই থাক, আর অপমান করিস নে। আচ্ছা থাক, তোকে আর অপমান করি না।